আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ওইদিন আমি যখন ভিডিওটা দিই কক্সবাজারের লাস্ট ভিডিওটা হচ্ছে যে যখন আমরা কক্সবাজারের রেলওয়ে স্টেশন যেটা কাছে আমরা যাই, তো ওইখান থেকে আসার পথে আমরা একদম গান শুনতে শুনতে চলে যাই একদম বিচে। তো বিচে যাওয়ার পর তখন সবাই অনেক বেশি টায়ার্ড ছিল, সবার গলা শুকিয়ে গেছে, এই জন্য সবার জন্য একটা লাঠি নিয়ে আসতে গেছে রিমিন। তো এই লাচ্ছিটা যখন আমরা পাই সবার মুখে অনেক বেশি হাসি। তো তখন একটা চিন্তা করলাম যে সবাই একটু ভিডিও করি। আসলে এই ছোট ছোট আনন্দগুলো আসলে অনেক বেশি বড় আনন্দের মতোই। বড় আনন্দ বা ছোট আনন্দ কি আমি আসলে এটা বুঝি না। আসলে এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে কিন্তু অনেক বেশি মজা করা যায়। দেখেন এক ব্যাগ লাচ্ছি নিয়ে আসছে, তো এটা 2টা ফ্লেভারের ছিল। এখানে সবার যার যেটা ভালো লাগবে সেটা নিবে আর কি। তো এখানে সবাই নিচ্ছে আর আমি দেখতেছি আসলে সবার যে আনন্দটা, সবাই মিলে জিলে আপনি যাই খাবেন না কেন আসলে তাই অনেক বেশি মজা লাগে। তো আমারও অনেক বেশি মজার এই লাচ্ছিটা অনেক ভালো লাগে। তো তবে আড়ঙে যেটা ছিল এটা অনেক বেশি মজা, তো এটা এখানে পাওয়া যায়নি আর কি। তো যেটা হাতের কাছে পাইছে এটাই নিয়ে আসছে। তো এখানে আমরা এটা নিয়ে গাড়ি থেকে নেমে এটা আগে নিয়ে খাওয়ার পর আমরা একদম চলে যাই বিচে। তো রাতের বিচ দেখার আনন্দটাতে আসলে আলাদা একদমই। তো এই জন্য আমি আসলে রাতে এই সমুদ্রের শব্দটা যখন আপনার কানে আসবে তখন আপনার মনে হবে যে আসলে এর থেকে শান্তি আর কিছুই হতে পারে না। আসলে এটা অনেক বেশি আর যদি সাথে প্রিয় মানুষ থাকে, আসলে যখন আপনার প্রিয় মানুষ আপনার সাথে থাকবে তখন হচ্ছে যে আপনার সব কিছুই ভালো লাগবে। আর এটা যদি হয় আপনার এই বিচের পাড়ে সমুদ্রের গর্জনগুলো আপনার কানে আসবে। তো এই জন্যই আমরা আসলে রাত্রির বেলা আসা। তো এখানে এসে কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজি করছি একটা সিট পাওয়ার জন্য, কিন্তু আমরা এক দুর্ভাগ্যবশত কোনো সিট পাইনি। যদি আমরা এখানে সিট পেয়ে যদি বসে থাকতে পারতাম ঘন্টাখানিক তাহলে হয়তো আমাদের অনেক বেশি ভালো লাগতো। তো যাই হোক, আমরা সিট না পাওয়া সত্ত্বেও আমরা কিন্তু এভাবে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ দেখছি ভাই। এই যে জিনিসটা আমি ক্যামেরায় আপনাদেরকে বোঝাতে পারবো না যদি আপনারা এটা সরাসরি না দেখেন। তো আমি এই রাত্রেবেলা তো বিচে এটা আমি ভিজতে পারবো না, এই জন্য আমি যথেষ্ট পরিমাণ পাটা ভিজাইছি। তো এটার ক্লিপ ছিল কিনা আমি জানি না, তবে আমি যখন সমুদ্রের পাড়ে যাই বা পানিতে যাই তখন আমি মোবাইলটা রেখে যাই আর কি। আমি চলে যাই তার সমস্যা নাই, কিন্তু আমার মোবাইলটা থাকুক এত এত স্মৃতি মোবাইলে। তো যাই হোক, মজা করলাম। আর এখানে হচ্ছে যে এই দেখেন সমুদ্রের পানিগুলো দেখতে এত শান্তি লাগতেছিল আমার, আসলে চোখের শান্তি আমার, এইটাই আমি কি বলবো আসলে আমি বুঝতে পারতেছি না। ওই সময়টাতে আমার এত শান্তি, আমার এখনও এগুলা দেখে আমার মনে হয় যে আমি ওই বিচের পাড়ে যেয়ে বসে থাকি। যারা এখানে থাকে রেগুলার তারা হয়তো কি ভাগ্যবান, হ্যাঁ, যে আল্লাহ এত সৌন্দর্যগুলো দেখে সব সময় চোখের সামনে। তো ওইখানে যে লোকাল বাচ্চাগুলো ছিল তারা আবার গান গাইতেছে, সবাইকে মনোরঞ্জন দিচ্ছে। তো এগুলা দেখলো আসলে অনেক বেশি ভালো লাগে। দেখেন তাদের আনন্দটা, আর তারা যে কি মন খুলে গান গাইতেছে। যদি আপনাদেরকে রিয়েল ভয়েসটা দিয়ে হয়তো আপনারা বুঝতে পারবেন। এখানে আমি আর রিয়েল ভয়েসটা অ্যাড করলাম না, এটা কিন্তু আমার পেজে অনেক ভিডিও আছে রিয়েল ভয়েসের। তো এখানে আমি শুধু জাস্ট ভয়েস ওভার যেগুলো দিচ্ছি আর কি। আপনারা তারা মানে গান গাওয়ার স্টাইলটা দেখলে বুঝতে পারবেন যে তাদের কি মন খুলে গানগুলো গাইতেছে। আসলে এইটা খালি গলায় অনেক বেশি সুন্দর, আর এই বিচের পাড়ে তাদের এই গানটা আমাদের সময়টা আরও বেশি স্পেশাল করে তোলে।